নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আগামী 18ই অক্টোবর 2025 এই দিন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করে থাকবেন আগামী 46 দিন, অর্থাৎ 18ই অক্টোবর 2025 থেকে 3রা ডিসেম্বর 2025 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় থাকবে। মীন রাশি বা মীন লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি রাশিপতি বা লগ্নপতি এবং দশমপতি হয়ে পঞ্চমভাবে অবস্থান করে থাকবে আগামী 46 দিন। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে আগামী 46 দিন কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে আর কোন কোন দিক থেকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে, আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারগ্রহ, বিদ্যার কারগ্রহ, আধ্যাত্মিকতার কারগ্রহ, গুরুর কারগ্রহ, সামাজিকতাবোধের কারগ্রহ এবং দায়িত্ববোধের কারগ্রহ, তার সঙ্গে সন্তানের কারগ্রহ দেবগুরু বৃহস্পতি। সুতরাং মীন রাশি বা মীন লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন আপনাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী 46 দিন। আজকে আলোচনা করছি, ভিডিওটি শুনতে থাকুন। পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান। পঞ্চম ভাব থেকে দেখা হয় শিক্ষা, বিদ্যা, সন্তান এবং বুদ্ধি। বিদ্যার্থীদের জন্য অত্যন্ত শুভ পরিবর্তন নিয়ে আসবে। যারা উচ্চ বিদ্যা করছেন বা যারা মাধ্যমিক পরবর্তী লেভেলের ছাত্রছাত্রী রয়েছেন, বৃহস্পতির দৃষ্টি নবমভাবেও থাকবে, অর্থাৎ ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে, একাদশভাবে অর্থাৎ আয়ভাবে এবং মীন রাশিতে বা মীন লগ্নে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। নবম ভাব থেকে উচ্চ বিদ্যা দেখা হয়। পড়াশোনা নিয়ে যা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার, যদি কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকে বা বিদেশে গিয়ে পড়াশোনা করার কোনো ইচ্ছা থেকে থাকে বা কোনো সুযোগ এসে থাকে, সেই সুযোগকে অবশ্যই কাজে লাগাবেন। আগামী 46 দিন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারগ্রহ, তাই জ্ঞান বৃদ্ধি করাবে, স্কিল বৃদ্ধি করাবে। শিক্ষকদের সঙ্গে ছাত্রছাত্রীদের যে বন্ডিং, সেই বন্ডিং কিন্তু আগামী দিনে ভালো হচ্ছে। 46 দিনের মধ্যে কোনো পরীক্ষা থাকলে সেই পরীক্ষার রেজাল্টও কিন্তু ভালো হবে। যারা সন্তান নিতে চাইছেন, ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, কনসিভ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু আগামী 46 দিন খুবই গুরুত্বপূর্ণ। ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট দেবে এবং দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ কৃপা কিন্তু আপনারা পাবেন। যাদের কোনো প্রেমজ সম্পর্ক নেই, সেই প্রেমজ সম্পর্ক কিন্তু তৈরি হবে। নতুন কোনো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হবে, সেই বন্ধুত্বের সম্পর্ক থেকেই প্রেমজ সম্পর্কে পরিণতি লাভ করবে। যাদের প্রেমজ সম্পর্কে ঝগড়া, অশান্তি, সমস্যা তৈরি হয়েছে, সেই প্রেমজ সম্পর্ক কিন্তু রিকভারি হবে। যা কিছু ডিস্টার্ব রয়েছে, সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। অ্যাটাচমেন্ট, ফিলিংস এগুলো কিন্তু বেশ ভালো হচ্ছে আগামী দিনে প্রেমিক প্রেমিকাদের জন্য। এবং যাদের কোনো বন্ধু নেই, যাদের কোনো প্রেমিক বা প্রেমিকা নেই, তাদের প্রেমজ সম্পর্ক কিন্তু তৈরি হবে আগামী দিনে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে নবমভাবে। নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য, পিতা, প্রার্থনা, গুরু, ধর্ম এবং পূজা। সুতরাং ভাগ্যের তো সম্পূর্ণ সাপোর্ট পাবেন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা। তার সাথে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান, পূজা, যাগ, যজ্ঞ এগুলো অবশ্যই হবে। আধ্যাত্মিক স্থানে ভ্রমণ হওয়ার কিন্তু সুযোগ আসবে আপনাদের জীবনে। এতদিন যারা পিতার সাপোর্ট পাননি, আপনি কোনো বিষয় নিয়ে কথা বলেছেন, পিতার সঙ্গে মতবিরোধ, মতপার্থক্য হয়েছে, সেই মতবিরোধ, মতপার্থক্য কিন্তু মিটবে। পিতার সম্পূর্ণ সাপোর্ট পাবেন, পিতার সঙ্গে সম্পর্ক ঠিক হবে। যাদের পিতার শারীরিক অসুস্থতা এসছে, শরীর স্বাস্থ্য খারাপ রয়েছে,
পিতার শরীর স্বাস্থ্য কিন্তু আগামী 46 দিনের মধ্যে ভালো হতে চলেছে, ধীরে ধীরে কিন্তু ভালো হবে। ঈশ্বরের এবং ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। আমরা পরিশ্রম তো করি, কিন্তু ভাগ্যের যদি সাপোর্ট না থাকে তাহলে আমরা কিন্তু জীবনে এগোতে পারবো না। অতএব ভাগ্যের সাপোর্ট কিন্তু আগামী 46 দিনে পেতে চলেছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকা। যত কাজে বাধা এসছে সেই বাধাগুলো কিন্তু আগামী দিনে মিটতে চলেছে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইলে, কোনো রিস্ক নিতে চাইলে নেবেন, সফলতা আসবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে একাদশ ভাবে। একাদশ ভাব থেকে কি দেখা হয়? একাদশ ভাব থেকে দেখা হয় লাভ, আয়, প্রাপ্তি, সিদ্ধি এবং বৈভব। যারা ব্যবসা করছেন, ব্যবসা হয়তো মন্দা চলছে, তাদের ব্যবসাতে কিন্তু গ্রোথ আসবে, ডেলি ইনকাম বাড়বে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, নিজে কোনো ব্যবসা শুরু করতে চাইছেন অথবা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন, তারা আগামী 46 দিনের মধ্যে ব্যবসা শুরু করতে পারেন। কিছু প্রাপ্তি হবে। আয়ভাব কিন্তু শুভ রয়েছে। অনেক দিন কোনো ইচ্ছা পূরণ হয়নি, সেই ইচ্ছাও কিন্তু আপনাদের পূরণ হবে। যারা স্টক মার্কেট এবং শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করতে চাইছেন, তারাও কিন্তু অর্থ ইনভেস্ট করবেন, ইনকাম বৃদ্ধি হবে। কর্মভাবে অর্থাৎ দশম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। দশম ভাব থেকে দেখা হয় কর্ম, দশম ভাব থেকে দেখা হয় ব্যবসা। অতএব কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন দেখা যাচ্ছে। কর্মে কিন্তু পদোন্নতি হবে, নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে। যারা জবলেস রয়েছেন, কর্ম খুঁজছেন, তাদের জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন নতুন কর্মলাভের সম্ভাবনা তৈরি করবে। তবে অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং চন্দ্রের অবস্থানকে শুভ থাকতে হবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি প্রথমভাবে থাকছে। কিছু দায়িত্ব কিন্তু বাড়বে, ভালো কিছু সিদ্ধান্ত নিতে পারবেন, নিজের ভুল বুঝতে পারবেন, সামাজিক প্রতিষ্ঠা আসবে, ম্যাচুরিটি লেভেল বৃদ্ধি করিয়ে দেবে দেবগুরু বৃহস্পতি। জীবনের সঠিক দিশা পাবেন দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে। এরপর আসবো কোন কোন দিক থেকে আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আগামী 46 দিনের মধ্যে আপনাদের জীবনে নতুন কিছু সুযোগ কিন্তু আসছে, অবশ্যই নতুন সুযোগ পাবেন। তবে যে কোনো সুযোগকে গ্রহণ করার আগে বারবার ভেবে গুরুজনদের সঙ্গে আলোচনা করে তবেই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। যারা ডিসিপ্লিন জীবন পালন করছেন না, ডিসিপ্লিনড ওয়েতে জীবনযাপন করছেন না, তারা কিন্তু ডিসিপ্লিনড হয়ে যান, নাহলে কিন্তু সমস্যা আসবে। প্রপার প্ল্যানিং করুন আগামী 46 দিনের মধ্যে। যাদের ওয়েট একটু ভারী রয়েছে, যারা একটু ভারী চেহারার মানুষ, তাদের ওজন কিন্তু আরও বাড়তে পারে। অতএব খাওয়া দাওয়াতে বিশেষভাবে পরিবর্তন নিয়ে আসবেন। যতটা পারবেন আগামী 46 দিন তেল মশলা জাতীয় খাবার একটু কম খাবেন, বাইরের খাওয়া দাওয়া একটু কম করবেন, ইমোশনালি কথাবার্তা কিন্তু কম বলবেন, ইমোশনালি কোনো সিদ্ধান্ত কিন্তু নেবেন না। আপনি একজন অফিস কর্মী, আপনার বস আপনাকে বলছে অফিসে আজকে ওভারটাইম করতে হবে, ইমোশনালি কিছু ব্ল্যাকমেল আসতে পারে। অতএব ইমোশনালি কোনো সিদ্ধান্ত কিন্তু আপনি নেবেন না। যদিও মীন রাশির জাতক জাতিকাদের শনির 7.5-এর দ্বিতীয় চরণ চলছে, খুব সাবধানে থাকবেন। দেবগুরু বৃহস্পতি আপনাকে কতটা শুভ পরিবর্তন দেবে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।